আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। পারুলকে হারাতে পারলে আমি আমার জীবনের সবচেয়ে দামি জিনিসটা পাবো, আর সেটা হলো চাঁদুদা। তোমাদের থাকবার যোগ্য হইলো তো জঙ্গলে কি থাকে? হ্যাঁ রে হ্যাঁ, জন্তু তুই নিজে জঙ্গলে থাকবে। তুই জন্তু বলে বাকিদের জন্তু ভাবছিস নাকি রে? আর সেই জন্তুর কাছে না তুমি এই কম্পিটিশনে হেরে গেছো, সেটা মাথায় রাখবে। এ তুই ভাগ তো, ভাগ, রাখ রাখ। এই দিরবি না, আমি কেন রাখতে হবে? তুই রাখ। ভাগ, তুই রাখ। তুই ভাগ ভাগ। যে মুখ ভেঙে দিতে হয়। কি পারু, কি মুখে ভাষা তুই রে? তুই আবার ঝগড়া করছিস জামাইয়ের সাথে? কিভাবে কেউ কথা বলে? ছি 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 ছি। হ্যাঁ, আর তোমার জামাই তো একেবারে ধোয়া তুলসী পাতা বটে, একেবারে পূজা করবার মতো মানুষ বটে। আর তোমার বিটি তো খারাপ, সেই লিগে এমন করে কথা বলে। আর জ্বালায় রাখাই দিল একেবারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শান্ত। তুই আমার উপর কেন চটপট করছিস? কি যে করিসলা? ছাড়ো ওসব কথা ছাড়ো, ওকে নিয়ে ভেবে লাভ নাই। বরং কাল ওই বাবা ভুবনেশ্বরের মন্দিরে ওই চিঠিটা লিখতে হবে না, ওটা বরং লিখি। এবারে আমাকে একটা খাতা পেন দিবি মা? হ্যাঁ, এই তো লাও না। কেন, তুমিও কি আজই লিখবে নাকি? হ্যাঁ, আমিও লিখবো। লিখে নি আমি বরং। বাবা ভুবনেশ্বর, যতই ঝগড়া করি তীরপিণ্ডটার সঙ্গে, যতই দুঃখ পাই, কিন্তু ওকে ছাড়া আর কাকে নিয়েই বা চাইবো বলো? হে বাবা ভুবনেশ্বর, সবার প্রথমে আমার চাওয়া তীরপিণ্ডটার মাথাটা যেন একটু ঠান্ডা হয়। ও কি চায় তা যেন ঠান্ডা মাথায় বুঝতে পারে। তুমি সেই সুমতিটুকু ওকে দিও। আমি তো জানি বাবা ভুবনেশ্বর, আমার মা বেঁচে আছে। তুমি দেখো বাবা, আমি যেন মাকে একদিন না একদিন খুঁজে পাই। বাবা ভুবনেশ্বর, পারুলকে তো আমি নিজের পেটে ধরিলাই ঠিকই, কিন্তু ও আমার নিজের পিটির চেয়েও বড়। তুমি দেখো, ও যেন নিজের মাকে খুঁজে পেলেও আমাকে ভুলে না যায়। দাদা, তোমার চা। রেখে দাও। বলছি তুমি চাটা খেয়ে তাড়াতাড়ি মুখ হাতটা ধুয়ে লাও না। আমি তোমার জল খাবারটা দিয়ে বাবা ভুবনেশ্বরের মন্দিরে যাব। তুমি দুপুরে কলকাতার বাস ধরবে তো? কটা থেকে পুজো শুরু কর? পারুল, ও পারুল, হ্যাঁ, আরে তুই এখন আইলি? না তো, আমি তো কাল ছিলাম, আমি তো যাই নাই কাল। এ পারুল, শোন না, কাল তুই যা করছিস, কাল সব লোকগুলো তোর খুব নাম করছে রে। কইবে লাই কেন? পারুল দিকে যা করেছে আমাদের লিগগে, এই ঋণ শুধালো যায় না গো। পাকা চুপ যা তো। লাগো, ঋণ তো বটেই।
তাই আমি জয় তিথি ঠিক করেছু বাবা ভুবনেশ্বরকে চিঠি দিব তো তোমার মঙ্গল কামনা করেই চিঠিটা দিব। তোরা না মানে লাও লাও ভুবনেশ্বরের নাম ধরিয়ে এবার সব তাড়াতাড়ি চলো, নয়তো ওদিকে আবার অনেক লাইন ধরে পড়ে যাবে। এই চল চল তাড়াতাড়ি চল। তা পারুল, কাল রাতে তুমি তোমার শ্বশুর ঘরে মানে ওই বসু বাড়িতে ছিলে তো? আরে না না, ও তো আমার সঙ্গেই ছিল, জামাই তো চলে গেছে। বসু বাড়িতে ও তাই একা থাকতে পারে নাকি? মা, আমি যে কাল রাতে বসু বাড়িতে আলো জ্বলতে দেখলাম। কি বলছো? আলো জ্বলছিল মানে? মানে কেউ আসলে আমাদের তো বলতো, জানাতো তো আমাদের, তাই না? কিন্তু আমিও তো দেখছি, আমি ভাবলাম তোরা দুজনে আছো। মা, তুমি এক কাজ করো তো, তুমি রুকুতি দিকে ধামটাতে এগো। হ্যাঁ, আমি বরং আইসছি ওদিকটা দেখে। ওমা না না, তুই একা যাবি নাকি? কিচ্ছু হবে না, দিনের আলো রয়েছে, তার মধ্যে গা ভর্তি লোক এই পুজো দিতে আসতে যাচ্ছে, কিচ্ছু হবে না। আমি বরং যাচ্ছি, আর ওদিকে তো মিনতি দিদিরাও রয়েছে। তুমি এক কাজ করো, এটা লাও, আমি আইসছি এক্ষুনি। আরে তাড়াতাড়ি আসবি পারুল। পারুল 10টার পাস ধরবে, পুজো দিয়ে এখান থেকে তাহলে ওকে 9:30টায় বেরোতে হবে। সেফ সাইড আমি 10:30টায় যাই, তার আগে চিঠিটা কমপ্লিট করি। চাবি তো জাদুদার কাছেই থাকে। এদিকে সদর দরজাটা খোলা দেখলাম, কোনো তালা নাই, আর বাইরে আবার গামছাও ঝুলছিল। আর কে আসতে পারে? বাবা ভুবনেশ্বর, চিঠি যে লিখবো, কি বলে সম্বোধন করবো বলো তো? হে বাবা ভুবনেশ্বর, না ডিয়ার বাবা ভুবনেশ্বর? না 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 না, এটাই বেটার। বিপদে পড়েছি, বোঝা যাবে। হে বাবা ভুবনেশ্বর, আমি আমার জীবনের খুব পার্সোনাল একটা কথা তোমাকে বলতে চাই। এখন আমি আমার জীবনের একটা সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি। সবাই ভাবছে আমি পারুলের সাথে মিচিমিচি কম্পিটিশন করি। সবাই আমাকে ভুল বুঝেছে যে এত কিসের কম্পিটিশন। আমার মনে পারুলের প্রতি এত কিসের হিংসে, কিন্তু কারণটা তো তুমি জানো বাবা। আমি তো এমনি এমনি পারুলকে হারাতে চাই না, এর পেছনে একটা বিরাট বড় উদ্দেশ্য আছে। পারুলকে হারাতে পারলে আমি আমার জীবনের সবচেয়ে দামি জিনিসটা পাবো, আর সেটা হলো চাঁদুদা, মিনতি দি,